যে জায়গাটা আমাদের জন্য আছে সেটা আসলে আমাদের জন্য পর্যাপ্ত না। রোগী নিতে গেলে একটা অ্যাম্বুলেন্স যাওয়ারও রাস্তা থাকে না, পরিবহনগুলো টার্মিনালে না রেখে রোডের উপরে রাখছে। আমরা 2 গাড়ি ইলিশ মাছ নিয়ে আসছি পটুয়াখালীর থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে। এখন বর্তমানে বেনাপোল স্থল বন্দরে আছি। সিএনএফ কাগজপত্র এখনও কমপ্লিট হয়নি, যার জন্য আমরা সিরিয়ালে আছি। এখনও আপনার মানে কালকের থেকে শুরু হয়েছে, তো আপাতত 2 গাড়ি আসছি, এখনও আসছে। বেনাপোলবাসী দীর্ঘদিন ধরে যে সমস্যাটা অবগত আছি সেটা হলো আমাদের যানজট। আগে হয়তো এতটা যানজট ছিল না, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বহিরাগত কিছু ইন্ডিয়ান ট্রাক এই মূল রাস্তার এক পাশ দিয়ে এই পাশে ফুল লাইন ব্লক করে রাখছে, হয়তো যাওয়ার জন্য কোনো রকম একটু জায়গা, সেখানে ইজি বাইক যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে। যে জায়গাটা আমাদের জন্য আছে সেটা আসলে আমাদের জন্য পর্যাপ্ত না। আমার মনে হয় যদি এই সমস্যা দ্রুত সমাধান না করা হয় তাহলে আমাদের বেনাপোলবাসী আমরা যে পরিমাণ হতাশার শিকার হচ্ছি, যে পরিমাণ মানসিক যন্ত্রণা, যে পরিমাণ পেইন আমাদের এই সমাজ আমাদের বেনাপোলবাসী উপভোগ করছে, আসলে এটা আমাদের সরকারের কাছে কাম্য না। রোগী নিতে গেলে একটা অ্যাম্বুলেন্স যাওয়ারও রাস্তা থাকে না, অনেক সময় দেখা যায় বাচ্চারা রাস্তা পার হয়ে স্কুলে যাইতে পারতেছে না, সাধারণ মানুষের যাতায়াতের অনেক সমস্যা হয়। তো আমরা চাচ্ছি কর্তৃপক্ষ যথাযথভাবে এটা যানজটটা নিরসন যেভাবে হয় তার একটা সঠিক সমাধান তারা দিক বা তারা করুক, এবং ইন্ডিয়ান প্রশাসন বাংলাদেশের বর্ডার প্রশাসনের সাথে কথা বলে বা ইন্ডিয়ান খালি গাড়িগুলো দ্রুত ইন্ডিয়ায় পার করে দেওয়া যায়, তাতে কিছুটা হইলেও যানজট নিরসন হবে। আগে যানজটটা সৃষ্টি হতো না, এখন সাধারণ জ্যামের কারণে সাধারণ জনগণের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। বিশেষ করে বহিরাগত ট্রাক শহরের মধ্যে ঢুকে যাচ্ছে, এ কারণে জ্যামটা সৃষ্টি হচ্ছে। তারপরে বিভিন্ন জেলা থেকে পরিবহন আসছে, পরিবহনগুলো টার্মিনালে না রেখে রোডের উপরে রাখছে, তাতেও অনেক যানজট হচ্ছে। এতে করে আপনার সাধারণ ব্যবসায়ী, অফিসের লোকজনের যাওয়া আসা, সাধারণ জনগণের যাওয়া আসায় অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ইন্ডিয়ান ট্রাকের জন্য এক রোড একদম বুক করে রাখে, আর একটা রোড খোলা থাকে। এই রোডেও আমরা কিছু বাংলাদেশ গাড়ি ইন্ডিয়ায় ঢোকে, এক সাইড বুক করে রেখে যাত্রীদের যে এত হয়রানি হয়, যেরকম স্কুলে ছেড়ে মিলিয়ে ঠিক মতো স্কুলে পৌঁছতে পারে না ঠিক সময়তে। তারপরে বিভিন্ন কর্মব্যস্ত প্যাসেঞ্জার যাত্রী এরাও পৌঁছতে পারে না। বাইপাস যে পথ আছে সে পথও খুব একটা ভালো না। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের কাছে ট্রাফিক জ্যাম দীর্ঘদিন ধরে এই সমস্যাটি আছে। এটা নিরসনকল্পে ইতিমধ্যে বেনাপোল পৌরসভাতে একটি পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এটি এখনও চালু হয়নি, পুরোপুরিভাবে চালু হয়নি। এটি আশা করছি খুব দ্রুত চালু হবে। এই জন্য বেনাপোলের যে বাস মালিক সমিতি রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা দ্রুত এই বাস টার্মিনালটি চালুর ব্যবস্থা করতে চাচ্ছি। ইতিমধ্যে যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তিনি নিজেও নির্দেশনা দিয়েছেন বাস টার্মিনাল চালু করার জন্য। তো আমরা আশা করছি যত দ্রুত সম্ভব সকল পক্ষের সাথে নিয়ে আমরা বাস টার্মিনাল চালু করব।